এইটাকে শয়তানের বাসস্থান ছিল একটা সময়। এই জায়গাটা শয়তানের বাসস্থান ছিল। চোর চামার বদমাশ হারামিরা এই জায়গায় বসতো আজ থেকে 20 বছর আগে। আমার জানা আছে এই জায়গা সম্বন্ধে। এই জায়গাটা পুলিশ এখন অভিযান করে কিছু আগ্নেয়াস্ত্র টস্ত্র পেয়েছিল। কারা রেখেছিল বলা যাবে না, কে জানে কারা রেখেছিল, কিন্তু পুলিশ পেয়েছিল। আজ থেকে রীতিমতো 25 বছর আগে গঙ্গা ছিল অনেক কাছে। এই শ্মশান ছিল, সব শ্মশান। এই এলাকায় সব শ্মশান মশান ছিল, অনেক মরা ফড়া পুঁতেছে এই এলাকা দিয়ে। বহুদূর পর্যন্ত এলাকা জনশূন্য। দিনের বেলা মানুষ চলাচল করে, রাত হয়ে গেলে কোনো গল্প হবে না। ভূত সবসময় দেখা যায় না, চোখ দিয়ে ভূত দেখা যায় না, কিন্তু শুনেছি ক্যামেরায় নাকি ধরা পড়ে অনেক সময়। তাই ক্যামেরার দিকে নজর রাখতে হয়। লাইট মাইট তো কিছু আনেনি, মোবাইলে ফ্ল্যাশ লাইটে যেটুকু হয়। তো অনেক সময় ক্যামেরায় নাকি অনেকে অনেক কিছু দেখতে পায়, বুঝে গেল। কিন্তু বাস্তবে যে ভূত ডাইরেক্ট উপস্থিত হবে চোখের সামনে বা কিছু বলবে, এরকম কোনো ঘটনা ঘটেনি, কারো ক্যামেরায় ধরা পড়েনি। ওই সাইডটা হচ্ছে মেন রোড, বড় বড় বিল্ডিংও আছে, কিন্তু এলাকা জনশূন্য। ওই শহরের নগরী দিয়ে হয়তো রাত্রেবেলা কেউ এখনও চলছে, মোটরসাইকেল ফটোসাইকেল চলছে, দুই একটা, প্রচুর পোকা উঠছে। জলাভূমি, জমি টমি চাষ হয় না এইসব জায়গা দিয়ে। শ্যাম, তোর অনেক দিনের শখ নৈশ অভিযানে যাবি, বুঝিস তো? নৈশ অভিযান পরিস্থিতিটা যে কীরকম হয় একবার দেখে বুঝতে পারছিস তুই, কীরকম অন্ধকার ছেয়ে গেছে। যে লোকটা বলেছিল যে গরুনে দৌড় মেরেছিল রাতের বেলা, মানে এই এলাকার মানুষের প্রচুর গরু মশা আছে, তো এই লোকটা এই রাস্তা দিয়ে নাকি দৌড়েছিল, বুঝতে পারছিস তো? বুঝতে পেরেছি। কি সিন মাইরিটা একটা, দেখেছিস? মাঝখানে একটা তাল গাছ পড়েছে, আর তাল গাছের ওই পাশে একটা লাইট জ্বলছে। একটা একটা মর্মান্তিক সিন ধরা পড়েছে ক্যামেরায়। কত দূর তাহলে সেই গ্রামটা অবস্থান করছে, কি একটা লাইট বড় জ্বলছে, আর তাল গাছকে ফলো করছে ক্যামেরা। ঠিক আছে, অন্ধকার এলাকা, আমরা আস্তে আস্তে এগোচ্ছি, কিন্তু বন্ধুগণ সাবধানে পা ফেলতে হবে। হ্যাঁ, অনেক সময় অনেক কাদা মাদা আছে। শ্যাম, তোর খুব শখ ছিল নৈশ অভিযানে যাবি, আজ তোর দেখে কেমন লাগছে এলাকাটা, তুই যে এসেছিস এই জনশূন্য এলাকাটায়, তুই যে আমার সঙ্গে এসেছিস ভূতের সন্ধানে, তোর কি একটু ভালো লাগছে নাকি? না গো, একটু ভালো আছে। হ্যাঁ, তাই কাটা দিয়েছে। কাঁটা দেবে, ওরকম কাঁটা মাটা তোর প্রথমে এসেছিস তো, এসব কাঁটা মাটা ভয় পাবি না। এই জায়গাগুলো দিয়ে একটা সময়, বুঝতে পারলি তো? হ্যাঁ,
মরা জরা বহুত পুড়েছে, আজ থেকে 20-30 বছর আগে বহুত পুড়েছে। এইখান দিয়ে এমনকি এই দূর গ্রামের লোকেরা, দূর কত দূর লাইট জ্বলছে, এই গ্রামের লোকেরা শুনেছি এইখান দিয়ে গঙ্গার ধার দিয়ে মরাও পুড়িয়েছে প্লাস সমাধিও করেছে, শুনেছি আমি সে কথা। কিন্তু আমি এখানকার 30 বছরের কথা বলতে পারবো। ছোটোবেলায় এখান দিয়ে আমরা বহুত ঘোরাঘুরি করেছি, কিন্তু আজ তো এখনও তো সেই এত এই 5G যুগেও জনশূন্য এলাকা। তার কাছে গাছ করায় চলে এসেছি। একটা জিনিস দেখলাম, এখানকার রাস্তাগুলো একটু অন্যরকম। এইখানে একটা গর্ত উঁচু, এইখানে গর্ত উঁচু, এইখানে গর্ত, ঠিক বুঝতে পারলাম না কারা চলাচল করে, কি গাড়ি যায়। গরু মোষের ছাপ বেশি দেখা যাচ্ছে। গ্রামের রাস্তা দেখিস কাটামাটা আছে, জঙ্গল গাছ দেখি এখন ফল হয়েছে গাছের মধ্যে, কি গাছ খুব ব্যাং ফ্যাং ডাকছে। ছেড়ে গেছে। এখানে একটা বাড়ি আছে, যে বাড়িটা ইতিপূর্বে আমরা আপনাকে দেখিয়ে এসেছি। 10 বছর যাবতে বাড়িতে নাকি কেউ থাকে না। বাড়িটা পুরো জনশূন্য হয়ে গেছে। এক মানুষ নিজেদের মধ্যে গন্ডগোল করে ফাঁসি দিয়ে দেহ ত্যাগ করেছিল, বুঝতে পেরেছিস তো? তো আশেপাশে তো এমনিতেও বাড়ি নেই, লোকজন নেই, ফাঁসি দিয়ে মরেছিল। মরার পরে সেই ফাঁসি ফুলারও লোক দূরে শহরে এখনও রাতের লোকজন জেগে আছে। তো বহুদূর শহর ওই দিকটায়, এটা জনশূন্য মাঠ, এখানে কোনো মানুষ বলতে কেউ নাই। আমরা এসেছি নৈশ অভিযান, শ্যামের অনেক ইচ্ছা ছিল, শ্যামের অনেক দিনের ইচ্ছা নৈশ অভিযানে যাবে, নৈশ অভিযানে যাবে। তোকে একটা নতুন জায়গায় নিয়ে এসেছি। বয়স বেশি না, 22 বছর বয়স, দেখতে পাচ্ছিস তো? শ্যাম, দেখেছিস কত দূর গ্রাম? এই নৈশ অভিযান কত ভয়ঙ্কর জিনিস জানিস? সেই তাল গাছটা ওই সাইডে ফোকাস পড়েছে লাইটের, কিটা একটা মর্মান্তিক সিন। ভূত দেখতে পায় আর না পাই, অ্যাটলিস্ট সিনারিটা, মাঠের মধ্যেখানে নিশুদের রাতে একটা তাল গাছ দাঁড়িয়ে আছে, কি আশ্চর্য একটা সিন। কেবে কে কে ওখানে? এ ভাই কে আছে ওখানে? একটা আজাজের মতো লাগছে তো। হ্যাঁ, এই এ ভাই তুমি কে? না না, চলে গেল মাঠের দিকে হেঁটে, আমি দেখেছি। হ্যাঁ ওখানটাই করে দেখলাম আমি, এখানটা করে। এ ভাই কে ওটা? এত রাতে তুমি ঘুরে বেড়াচ্ছ এখান দিয়ে? মাঠের নাম না, অনেক জন্য এখানে বেঁচে ছিল, বুঝলি? হ্যাঁ এখানটাই আছে হয়তো। না এখানে না, ও চলে গেছে মাঠে ওইদিকে, তুই দেখতে পাচ্ছ, খেয়াল করেছি। হট করে ক্যামেরাটা গলাম, দেখলাম মনে হয় হেঁটে চলে গেল খুব তাড়াতাড়ি। এত রাতে মানুষ এখানে? চোরফোন না তো শ্যাম? হ্যাঁ কোনো চোরফোন না তো? বুঝতে পারলাম না তো, এদিকে তো দূরে চলে গেল। এত দুঃসাহস! আমরা তো অভিযান করি দুঃসাহস নিয়ে, কি হয় না হয় আমরা নিজেরাই জানি না, আমাদের মরণ বাঁচন জীবন নিয়ে চলে আসে অভিযান করতে। কিন্তু শ্যাম, তোর পকেটের মোবাইলটা মার, একটু দর্শককে বলি, মোবাইলটা মার আমার এসে চোখে, মার মার আমার চোখে, লাইট মার। বন্ধুগণ, নৈশ অভিযানে এসছে ঠিক, একটা ছেলেকে নিয়ে এসছে 22 বছর বয়স, ওর অনেক দিনের ইচ্ছা নৈশ অভিযানে আসবে, ও বলে, কিন্তু আনাটা ঠিক উচিত নয়, কিন্তু ওর খুব দুঃসাহস আছে। ওকে আমি নিয়ে এসেছি ফার্স্ট ডে। রাম আজকে আসেন, আজকে শ্যাম এসেছে।
তো ক্যামেরায় আসতে চাইছে না, ওর চেহারাটা আমি শো করতে চাইছে না আপনাদের সামনে। এই নিশুতি রাতে এই গভীর একটা এলাকা, এই এলাকায় একটা বাড়ি আছে, সেই বাড়িটাকে কেন্দ্র করে সে বাড়িতে পরিবার থাকতো, সেই পরিবারের লোকেরা ফাঁসি দিয়ে মরেছিল একজন এই বাড়িতে। বিগত 10 বছর যাবৎ সেই বাড়িতে আর কেউ বসবাস করে না। বাড়িতে আমার ঢোকার কোনো অধিকার নেই, তালা চাবি কিছু আমার কাছে নেই। কিন্তু এমন একটা ঘটনা দেখলাম যে এই মাঠের মধ্যে একটা মানুষ হেঁটে চলে গেল। আপনারা ক্যামেরায় দেখতে পেয়েছেন কিনা জানি না, কিন্তু আমি চোখ দিয়ে দেখতে পেলাম একটা লোক হেঁটে গেল, একদম পরিষ্কার দেখতে পেলাম। কে 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 কতবার ডাকলাম, লোকের কোনো সন্ধান পেলাম না। যাক, আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি আবার। শ্যাম, অর্জুন, শ্যাম, হ্যাঁ মাঝে মাঝে লাইটটা জ্বালাবি, হ্যাঁ হ্যাঁ দেখবি, কারণ এই নির্ঝুম পরিবেশ, আর কথা বললে একটু জোরে কথা বলি, বুঝতে পেরেছিস তো? হুম, মানে একটা কথা মনে রাখবি, যে এই যে নৈশ অভিযান এসছিস না, হ্যাঁ, বুঝতে পারলাম। এখানে মানুষ আসার কোনো মানে মানুষ আসার কোনো সিস্টেম নেই, বুঝতে পারি তো? হুম, আমরা মোটর সাইকেলটা রেখে এসেছি এখান থেকে 1/2 কিলোমিটারের বেশি দূরে রেখে এসেছি গাড়িটা। এইসব জায়গায় মানে গলা উঁচু করে কথা বললে কি হয়, অ্যাটলিস্ট দূরের মানুষ যদি শুনতে পারে, মানে চোর ভাববে না, বুঝা গেল? হুম। যে এরা সাধারণ মানুষ, জোরে জোরে কথা বলছে, এরা কোনো সন্দেহবাদী লোক নয়, জোরে কথা বলতে হয়। ফ্ল্যাশ লাইটটা সামনে মার। একটা ঘটনা ঘটে গেছে, ব্যাগ তো স্ক্রিনটাকে কর, ডিসপ্লেটাকে ওটা উড়িয়ে দে, হ্যাঁ ডিসপ্লেটাকে অফ কর, শুধু ফ্ল্যাশ লাইটটা জ্বলুক। হ্যাঁ, দেখবি যে এমন একটা ঘটনা ঘটেছে, পিঠে যে ব্যাগটা আছে, আমার কিন্তু ভাবা আছে যে ব্যাগের মধ্যে আমার টর্চ লাইট আছে। কিন্তু আমি যখন মঠের মধ্যেখানে এসে উপস্থিত হলাম, যেখান থেকে নৈশ অভিযানটা শুরু করব, ওই বাড়িটা দেখাতে ভয় পাচ্ছি। যার বাড়ি সে তো খারাপ বলতে পারে, তাও দেখিয়েছি। তো বিষয় হচ্ছে, আমি এই এলাকাতে এসে যখন ব্যাগটা খুঁজে দেখলাম, আমার ব্যাগে কোনো টর্চ লাইট নেই। তো আজকে নৈশ অভিযানটা খুব ভালো একটা হলো না, মোবাইলে ফ্ল্যাশ লাইটে যা চলে চলুক, কিন্তু চেষ্টা করেছি। ঠিক আছে, তুমি রাস্তা দেখো, তুই রাস্তা দেখ, আমার ফ্ল্যাশ লাইটে যতদূর দেখা যায়। এই লাইট অনেক দূর, ক্যামেরায় মনে হচ্ছে কাছে, কিন্তু না, হ্যাঁ এটা অনেক দূর। এখানে কোনো মানুষজন কিছু নেই। এটা কী লাগানো আছে একটু দেখে নিই। বহুদূর এলাকা, কোনো লোকজন কিছু নেই, নিস্তব্ধ পুরি হয়ে গেছে সংসার। একটা কথা বলার লোক নেই আমাদের সঙ্গে কেউ। আমাদের যদি কিছু হয়, আমাদের না জনশূন্য এলাকা। সাম দেখে শুনে হাঁটতে হবে, হ্যাঁ? রাস্তাঘাট খুব একটা ভালো না, প্রচুর বৃষ্টি হয়েছে এই এলাকায়। আমাদের নদীয়াতে যেমন বৃষ্টি হয়েছে না, এই এলাকাতে প্রচুর বৃষ্টি হয়েছে, বয়ে যাচ্ছে, রাস্তাঘাট কাদা হয়ে গেছে। তবে এ ভাই, এই ভাই, শোনো শোনো, ও ভাই, এই ভাই, ওই লোকটা, ওই চলে গেল। এ ভাই, কে তুমি মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করছো ভাই? তাহলে আমরা তো নৈশ অভিযানে এসেছি, আমাদের তো গা ছমছম করছে ভূতের ভয়ে, আর তুমি কে ভাই, এত রাতে ঘুরে বেড়াচ্ছ? ওই যে, ওই দেখো, ওই ভাই, ওই দেখো। বাচ্চা হ্যাঁ, ওই দেখো দৌড়াচ্ছে। একাই তো? হ্যাঁ, একলাই। এই কি রে, এটা কি মানুষ না কি, এটা না ভূত এটা রে? বুঝতে পারছি না। এত সাহস এই লোকটার! এর কি বউ বাচ্চা নেই, বাড়ি ঘর কি নেই? আমরা এসছি আমাদের ইউটিউব চ্যানেলকে সাকসেস করার জন্য, নৈশ অভিযানে জীবন নিয়ে বেরিয়ে আসি। এই লোকটা কেন এসছে এই মাঠ অন্ধকার রাতের মধ্যে? এই লোকটা দুবার দেখলাম। ওই দেখো, ওদিকে বসে আছে বসে। না, এটা ক্যামেরা ধরা যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি, মনে হচ্ছে না, না না, ওটা না।
ইরে, এটা মানুষ না ভূত? এটা নিশ্চিত কোনো প্রেতাত্মা হতে পারে, এইভাবে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। ও মা, কি একটা সিন! সে দূরে নগরী দেখা যাচ্ছে, তেপান্তরের মাঠ পার করে চলে এসেছি আমরা। কত দূর সেই শহর, লাইট জ্বলছে, অন্ধকার, নিশুতি রাত, শুধু ব্যাঙ ডাকছে আর পচ্ছা বাতাস বইছে। আজকে প্রচণ্ড গরম আছে, নৈশ অভিযান এসেছি ঠিকই, কিন্তু একটা ভুল করে ফেলেছে। একটা ভুলের জন্য আপনারা কষ্ট পাবেন, আমিও কষ্ট পাবো। যারা প্রোগ্রামটা দেখবেন কষ্ট করে, অ্যাটলিস্ট আপনাদের আমি বিশেষ কিছু দেখাতে পারলাম না। লাইট অবশ্য নৈশ অভিযানটা একটু কম লাইটে করতে হয়, সামনে হঠাৎ স্পষ্ট কোনো ভূত এসে উপস্থিত হয় না, কিন্তু ক্যামেরায় অনেক সময় নাকি অনেক কিছু দেখতে পায়। যারা লাইভ টেলিকাস্ট চালায় এই নৈশ অভিযানগুলো, তারা বলেছে, আমি তো নতুন ভূতারু, আমি সব জানি না অত ভালো, তো আমি ভূতের প্রোগ্রামগুলো দেখেছি। ওনারা বলেছে যে ক্যামেরার দিকে নজর রাখতে হয়, পুরো ভিডিওগুলো নিখুঁতভাবে দেখার চেষ্টা করতে হয়। কোনো সময় অজান্তে কিছু ক্যামেরায় কিছু জিনিস ধরা পড়ে। দেখেছি অন্য প্রোগ্রামগুলোতে, এপিসোডগুলোতে অন্যজনার লাল সংকেত দেয়। একটু চুপ করে থাক, কোনো কথা বলিস না, হ্যাঁ? আমি লাইট বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে? ভয় পাবি না তো? কোনো কথা বলবি না, চুপচাপ দেখতে থাক। এই সোজা রাস্তা দিয়ে আমরা এইখান দিয়ে এসেছি। এই 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 লাস্ট মানে মোড়ের মাথা থেকে আঙুলে দেখাচ্ছি, এখান থেকে বেরিয়েছি আমরা। নিশ্চুম পরিস্থিতি, নিশ্চিতি রাত, চলে এসেছি। লাইট বন্ধ রেখেছি, কিছুক্ষণ আপনাদের দেখায় পরিস্থিতিটা কীরকম বুঝতে পারছেন দেখে আপনারা। আগে দেখুন, তবে লাইট দেব। এবার লাইট দিচ্ছি। আরও কিছুটা যাব, দেখি কত দূর যেতে পারি আমরা। এই ডান দিকটা দিয়ে এসো, হ্যাঁ? ডান দিকটা রাস্তা ভালো আছে। তুই শ্যাম, তুই নিজের রাস্তাটা দেখে আসবি, হ্যাঁ? আমার পেছনে আসিস, তুই রাস্তাটা দেখে আসবি, হ্যাঁ? আমি সামনের দিকে দেখছি। এটা ব্যাঙ, একটা ব্যাঙ দেখাতে পেরেছি স্পষ্ট। ঝাঁপ মারবে, ক্যামেরার উপর ঝাঁপ মারে অনেক সময় ব্যাঙ। অনেক বড় ছিল তো, ওরকম ব্যাঙ থাকে। রাতে একটা জেট বিমান যাচ্ছে আকাশের উপর দিয়ে, খুব শব্দ হচ্ছে। এটা একটা রাস্তা, মাঠে যাওয়ার রাস্তা, সবাই চলে যাচ্ছে। একদম নিচুম পরিবেশ, কোনো লোক নাই, বহুদূর পর্যন্ত জনশূন্য এলাকা। বন্ধুগণ, আমরা যে আশাটা নিয়ে এসেছিলাম, আমি যে এলাকাটায় এসেছি সে এলাকাটা কভার করে ফেলেছি। এবার সামনে গিয়ে কিছু দূর থেকে গ্রাম শুরু হয়েছে। এই গ্রামটার নাম হচ্ছে, লোকে বলে অঘরীপাড়া। এই গ্রামটার নাম অঘরীপাড়া। এই গ্রামের কোনো এক সাধু অঘরী হয়েছিলেন, তো সেই সাধুর নামকরণ করে নামটা হয়েছিল অঘরীপাড়া। তো আমি জানি না
এর আরও কোনো নাম আছে কিনা কাগজ কলমে, লোকে বলে অঘরিপাড়া, আমরাও অঘরিপাড়াই বলছি। এটা তেহট্ট থানার দিকটায় পড়ে। এটা তেহট্ট থানা, বাংলাদেশ বেশি দূরে না কিন্তু। এই রাস্তা বড় খারাপ। না এটা কি খুঁটটা তো এত বড় খুঁটটা? এগুলো সংকেত ভালো না, শুনছিস? এই যে নিশীথে রাতে, শুনতে পাচ্ছিস যে একটা হঠাৎ কুকুর উপস্থিত হয়েছে। হ্যাঁ, একটা কুকুর ধরা পড়েছে ক্যামেরায়। এই নিশীথে রাতে কুকুর, বুঝলি তো? জোরানো শুরু করে দিল, এই আবার তাড়াচ্ছে। এই কুকুর কোথায় চলে যাবে এই অন্ধকারে? এর কি জানের ভয় নাই? সর্বনাশ। এই রাস্তা বড় খারাপ, আমরা যেতে পারবো কিনা সন্দেহ আছে। একটু চেষ্টা করব ওই দিকটা দিয়ে যাওয়া, দেখি যাওয়া যায় কিনা। এটা অঘরিপাড়ার শেষ প্রান্তের উপস্থিত হয়েছি। এখান থেকে অঘরিপাড়ার শেষ, মানে তেহট্ট থানা অঘরিপাড়া বলে। হ্যাঁ, রাস্তাটা ভালো আছে। এসো, আয় আয়, তুমি এসো শ্যাম, আর যতদূর যাওয়া যায়। আমি দিনের বেলা একবার কভার করে গেছি রাস্তাটা, বিকেল 4:30 নাগাদ এখানে উপস্থিত হয়েছিলাম ডিউটি শেষ করে এসে। এই শহরটাকে নেওয়ার জন্য আমাকে অনেক দূর গাড়ি চালিয়ে যেতে হবে। আবার তো অঘরিপাড়ার শেষ সীমানা আমাকে বলেছিল এই জায়গাটা। আমি দেখে গেছি রাস্তাটা, আমি এলাকাটা একবার পরিদর্শন করে গেছি। তো আমি অঘরিপাড়া শেষ করে ফেলেছি। এটা কি জিনিস জানিস? এই যে ছোট ছোট জিনিসগুলো আছে না, এগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু ক্যামেরায় ধরা পড়ে যায়। লাইট থাকলে অসাধারণভাবে ক্যামেরার জিনিস ধরা পড়ে। এই জিনিসটাকে আমরা গুরুত্বই দিইনি, কালো জিনিসটা, কিন্তু ক্যামেরায় ধরা পড়েছে। আমি তো দেখতেই পাইনি, ক্যামেরায় দেখলাম বলে দেখতে পাচ্ছি। অঘরিপাড়ার শেষ প্রান্তরে চলে এসেছি। আমি ওই পাড়াটায় যাব না, তার কারণ এখানে যে ব্যক্তির সঙ্গে আমার কন্ট্যাক্ট করে এই অবধি আসা, আমাকে সেই ব্যক্তি বলেছে আপনি এই এলাকাটার ওই পারে যাবেন না। তার কারণ ওই এলাকাটা ওদের নয়, আমাকে এত দূর পর্যন্ত ওরা আসতে বলেছে, আমি আর যাব না। তার কারণ ওই এলাকাটা অন্য লোকের লোক পড়ে গেছে, অন্য এলাকা পড়েছে, কিন্তু ওই লোকের সঙ্গে আমার সম্পর্ক নেই। আমি অঘরিপাড়াতে ঘুর। শব্দ শব্দ, হ্যাঁ এটা কিসের শব্দ? কিসের শব্দ? শব্দ রাতের পিছনে এখানে শব্দটা বেরোতে গেল। নিশুদ্ধ রাতে। বন্ধুগণ, হরে কৃষ্ণ। অনেক ভগবানকে প্রণাম করে, ভগবানের আশীর্বাদ নিয়ে অনেক দূর চলে এসেছি। এই তেহট্ট থানার অঘরিপাড়ায় এসেছি। আমি এখানে নস্য অভিযান সমাপ্ত করব। এই এলাকাটা আপনাকে দেখিয়েছি, আমি পুনরায় আবার টাইম করে দেখাবো, এটা ঠিক না, অনেকক্ষণ এপিসোড লম্বা হয়ে যাবে। অলরেডি 24.5 মিনিট হয়ে গেছে। তো ভগবানকে মিনতি করে এখানে এসেছিলাম নতুন জায়গায়। আমরা এখানে আজকে নস্য অভিযান শেষ করছি। তেহট্ট থানা পড়েছে, গ্রামটা নাম অঘরিপাড়া। অনেকবার বলেছি কারণটাও। ওকে, হরে কৃষ্ণ। আবার নতুন কোনো এপিসোডে আপনাদের সঙ্গে নৈশ অভিযানে দেখা হবে। ওকে, হরে কৃষ্ণ।